على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري رمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام معزز محترم علماء کرام উপস্থিত মুরব্বিয়ান আযম বিরাদারান ইসলাম হাজগরি আনার মাদ্রাসার বহু বড় আলেম হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হক সাহেব রাহমাতামত বরকাতুল আলিয়া এবং আমরা বেগুন সুলভতুলি হযরতুল আল্লামা হযরত মাওলানা আনোয়ার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং অন্যান্য উলামা হযরত উপস্থিত আছেন বেগুন দোয়া চাই অল্প টাইমত আর বেগুনের ফায়দা দিরহমাত আল্লাহ পাকে আর মত দিবারি করো আমিন। আর যারা বসে হাসা হাসা বই ও তো তোমরা গোড়া হয় ফিসে দিয়ে যাও তার মুরব্বীর সম্মান করো। হ্যাঁ বেশ ফিসে দিয়ে যাবো হাসা হাসা বই বছর একখান মাহফিল কিছু মাহফিলের মধ্যে আমলও নিয়ত করে আল্লাহ পাকে আর বেগুনের আমল নিয়ত শুনিয়ে আমল করিব তৌফিক দান করুন। অত ওয়াজ তুলো না ওয়াজে ফটো তুলল না। আল্লাহ 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 রজব মাস হইলে মানুষের খেতি করে দেয় ওদের এবাদতের খেতি এবাদত রজব হইতে শুরু করো বিশু এবাদতুল বিশি রজবের মধ্যে এবাদতুল বিশি কি বললে রজব মাস এবাদতের বিশরুনের মাস। শাবান মাসের মধ্যে ফানি দো খেতির মধ্যে ফানি দো অর্থাৎ রজব হইতে এবাদত শুরু করো শাবান মাসের মধ্যে এবাদতের খেতির মধ্যে পানি দাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মধ্যে রজব মধ্যে শাবানের মধ্যে যারা বেশি বেশি ইবাদত করিব বেশি বেশি রোজা রাখিব রমজানের রোজা আল্লাহ আসান করে দিব। তাহলে শাবানের মধ্যে রোজা রাখন মানে খেতির পানি দাও। যারা শাবানত বেশি বেশি রোজা রাখে ইতারা রমজানের মধ্যে রোজার মধ্যে হন অলসতা রোজার বৈগরণ এরকম হন দিয়ান দিলের মধ্যে নতাকিব রোজার আগ্রহ হয়ে দেব। বছরটিয়া মিলে রমজানের রোজা রাখি পেলাই শাবানের মধ্যে বেশি বেশি রোজা রাখিলে রোজারা আর বই নগরিব। এ যারা রজব শাবান মাসের মধ্যে রোজা না রাখিব অর্থাৎ এবাদতের খেতির মধ্যে পানি ন দিব
ইতারা 29 তারিখ যেতে শাবানের 29 তারিখ যেতে আইব রাতিকে হন সান উলুমিনি আজিয়া রোজার আগ্রহ আছে না সান উলুমিনি হন আতিকে সান উলিলে তো 29 তারিখ হামাহা রোজা রাখা পড়ব তাহলে 29 তারিখ তারা তো ভয় লাগে রোজার অভ্যাস ন করে দেয় রমজান আইলে রোজা রাখতে তারা তো ভয় লাগে আল্লাহ নবী এখন মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখিবে তৌফিক দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখি দিল শাবান মাসত আবার শাবানের ফইলা 15 তারিখ আগে রাখন বেশি উত্তম যারা সবল আছে ইতারা পরও রাখিত করিব শাবান মাসের 15 তারিখের পরে হ্যাঁ যারা এরকম দুর্বল গিয়ে গই শাবানের রোজা রাখিলে রমজানের মধ্যে রোজার মধ্যে আঘাত আইব রোজার মধ্যে অলসতা যাবি শাবানের রোজা রাখিলে একদম দুর্বল হয়ে গেলে ফরজ রোজা রাখি না পারিব রমজান ইতারা না রাখিব যারা স্বাভাবিক আল্লাহ রহমতে আল্লাহ আরব এগুলোরে এমাসত বেশি বেশি রোজা রাখি রে রোজার অভ্যাস করিব তৌফিক দান করো এমাস হইতে অভ্যাস করলে রমজানের রোজারে ভয় নলাইব আল্লাহ আরব এগুলোরে এমাসত বেশি বেশি রোজা রাখিলে তৌফিক দাও আওয়ামিন কইজব এরশাদ কইজব তাহাজ্জুদ কইজব এমাস হইতে লই যারা এমাসের মধ্যে মাইয়ে হোক নরদ হোক আবাবিনের অভ্যাস করিব তাহাজ্জুদের অভ্যাস করিব এরশাকের অভ্যাস করিব রমজান টিয়া 20 রাকাত তারাবি হইতে আর বই নলাইব রমজানের মধ্যে আওয়াবিন হইতে আর বই নলাইব আল্লাহ রাব্বুল আলামিনের এমাসত বেশি বেশি ইবাদত করিব তৌফিক দেব এমাদত বেশি বেশি আবাদত করন রোজা রাখন মানি আবাদতের খেতির মধ্যে পানি দেন রমজান যেতাই সে আওয়াবিন ভরি এরশাক ভরি তারাবির নামাজ মন ভরাই সুন্দর করে খতম তারাবি ভরি রমজানটি রোজা রাখি অদাইবার ফল হ রমজানের রোজা যেতে বেগুন রাখি ফেলাই আল্লাহ 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 ঈদের দিন আল্লাহ ঘোষণা দেয় রমজান যেতে শেষ হয় ওদের রমজান মানে মুসি গেল হাদিসে আছে রমজা ইয়ার মজু মানে মুসি গেল আর স্কুলত নুরানি সিলেট মধ্যে ফোন লেখে লেখিয়ে যদি লেখাই ডাস্টার দিয়ে বুঝা ফেলা মুছি ফেলা লেহাইন আর মুঠো দেখানো যায় যারা রমজানের রোজা রাইব রাতিয়া তারাবির নামাজ পড়িব 20 রাকাত মইতে তাহাজ্জুদ পড়িব রমজানত আল্লাহ পাকে সারা জীবনের গুনাহ আমলনামাতুন ডাস্টার দিয়ে লেখা বুঝালে যেরকম না লেখা বেগিন মুছে যাব আল্লাহ পাকে রমজানের রোজার উসিলা তারাবির নামাজের উসিলা তাহাজ্জুদের উসিলা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মুছে ফেলবে আলহামদুলিল্লাহ উগলে মুছে ফেলান আর উগলে হাড়ি দেন আর গুনাহ আমল নামাতুন হাড়ি দিলে খুশি হইম নাকি মুছে ফেলালে খুশি হইম দে মুছে ফেলবে হাড়ি দিলে তো লাল হালির দাগটাই যাব গুনার দাগটাই যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান রমজানের রোজার উসিলায় তারাবির নামাজের উসিলায় তাহাজ্জুদের নামাজের উসিলায় যারা রমজানের পবিত্রতা রক্ষা করিব মাইয়া হোক বা মরদ হোক সারা জীবনের গুনাহ আল্লাহ পাক আমল নামাতুন মুছি ফেলাইব আলহামদুলিল্লাহ তাহলে রমজান মানে হইলে মুছি ফেল রমজান আর আল্লাহ রাহমাতুল মাসি কেয়া
জীবনের গুণা বেগিন রমজানের রোজা রুছিল আল্লাহ মুছে গেলাম আলহামদুলিল্লাহ। রমজানও যদি হলে মারা যা ইমান লই রাইতে তক দিনে তক খবর রাখনো তুলিরে কিয়ামত পর্যন্ত খবর আজ আল্লাহ মাফ করে দিন। যারা টাইম আছে তারাবির নামাজ পড়িব 100টার বদলা মাইয়ে হোক মরুদ হোক আল্লাহ পাকে 1,500 নেকি দান করিব আলহামদুলিল্লাহ। 20 রাকাত তারাবি এক রাকাত মধ্যে 200 ধরে 20 রাকাত মধ্যে 40 সৈদা 100 যদি 1,500 নেকিও 40 সৈদা আল্লাহ পাকে 60,000 নাকি এক রাইতে আখিরাতের ব্যাংকের মধ্যে আল্লাহ জমা দেন আলহামদুলিল্লাহ। আমার নামে আর নামে এক রাইতে হতাই নাকি 60,000 আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা লাই টাইম আছে তারাবির নামাজ সুযোগ সুন্দর করে সইদা দিম দে 1,500 নাকি তুমি একখান নাকি যেন নগলায় 100,000 নাকি একখানো নগললি 1,500 না ভাইম না তুই 40 মাইতে 1,000 ভাইম 60,000 দুনিয়ার বাহাদুরি ঠিয়া লই আখিরাতের বাহাদুরি সওয়াব লই। এক হাদিসের মধ্যে আছে একখান নাকি বলে এক ফারমান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরব একদরে রমজান তারাবি পরিবর্তন তৌফিক দেন রোজা রাখিবার তৌফিক দান করেন। 20 রাকাত তারাবি এক রাইতে 60,000 নাকি হইলে 30 রাইত তারাবি যারা টাইমে যে ভরিব আল্লাহ পাক খতম তারাবি পরিবর্তন তৌফিক দান করেন। এক খতম তারাবির নামাজের মধ্যে ফরিদ ফেললি 70 খতম সব আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ। যারা বুড়া মানুষ আছে দুর্বল বহু খুঁজ মজার নামাজ 100 খদিন নাকি 1,500 নাকি এক বুজুর্গ হক দেয় শনিকে আর এক হাতের জন্নত দেয় আর এক হাতের মধ্যে নামাজ দেয় দায় জন্নাত নলই নামাজ লইম দে সুবহানাল্লাহ। কে জান্নাতের তুমি বলে আর তো নামাজের মহব্বত বেশিলা কে জান্নাতের মধ্যে দনের পরে জান্নাতের পরে আর তো খুশি লাগিব স্বর্ণর ঘর রূপার ঘর নানান কিসিমে নিয়ামত দেখিম জান্নাতুল যাইলে আর তো খুশি লাগিব যেত লম্বা লম্বা সইদে দিও যেত তাহাজ্জুদ পড়ছো এত আল্লাহ খুশি হইব। আর খুশি বড় নাকি আল্লাহর খুশি বড়? তাহলে জান্নাত যাইরা জান্নাত পাইলে আয় খুশি মানুষ খুশি নামাজ পড়লে হন খুশি আল্লাহ আরব একজনের নামাজ পড়ি পড়ি আল্লাহরে খুশি করিব তৌফিক দেব। ইয়া এন অবস্থা দে আল্লাহ আর মাফ করো রমজান যেটা ইয়ে খতম তারাবি যেটা পরে এটা হাসা শুদ্ধ না যাই ও যেটা সুরা তারাবি বাইটে বাইটে পরে নাই হারা দেশ নাই হারা ফারার মসুদের মধ্যে খতম তারাবি চলে আই অন্য মহল্লার মসুদ যাই সুরা তারাবি করিস তাহলে আমি তারাবির বই করছি নাই তারাবির মহাব্বত করছি হ্যারে হ্যারে নসিব খারাপ নমাজ পড়লে হন খুশি ব্যস্ত যাইলে আর বন্দা খুশি হড় বন্দার খুশি হড় মালিকের খুশি যেত নমাজ সুযোগ 20 হাত লম্বা লম্বা খেরাত দি
যারা দুর্বল আসন বই হরিত্তারি ইমান হন অসুবিধা নেই, তারা বিন বই হরিত্তারি এন হনে কুরু যায় এন অবস্থা কি রে দুজুর আজ হাম বেশি করা কি নামাজ হিসাব করে ফেললে ভালো হবে, মানে সৈদা তুইটা তরা ধরে দিতে হত দেরি বাইটে বাইটে কেরাল লইরে নামাজ পড়তে হত দেরি। ও বাবা আজ এত লম্বা কেরাত দি খতম তারাবি যত সুন্দর করে হইজ ফান খুশি দেয় আর তা আল্লাহর খুশি করা বই বই তো খতম তারাবি বাংলা দেব ফাঁকা শুদ্ধ করি ফরত দে হাফেজ সাহ হুজুরে আয়তা হাফেজ সাহ হুজুর এরকম শুদ্ধ করি করি না হইতো হাফেজ সাহ হুজুর দি কত সুন্দর করি কেরাত করে 3 বছর কোরআন শরীফ ফরি মুখস্থ করি কত সুন্দর করে আলাদা খেলা কোরআন শরীফ শোনা খতম তারাবি আল্লাহ রাবি একদম খতম তারাবি টাইমে যে হরিবত তৌফিক দান করে আল্লাহ। 100টার বদলা 1000 নাকি এক রাইতে 60,000 নাকি বলা 60,000 নাকি হইলে এক রাইতে আর 30 রাত হিসাব করি চাই আর হিসাবত বল উত্তর অন্য চাই 1 কোটি 800 লক্ষ নাকি এক মাসে আর আখেরাতের কেমনে জমিব সুবহানাল্লাহ। এক রাইতে 60,000 নাকি ফেলে এক মাসে কদিন নাকি জমিব 1 কোটি 800 লক্ষ নাকি আর আমল নামাজ জমিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজ তাই মাইজু হরিবত তৌফিক দান করুন। এই তারাবির নামাজ যারা রমজান এই শাবানের মধ্যে আওয়াবিন ন করে তাহাজ্জুদ ন করে এশরাক ন করে ইতারা তারাবির বই করিব 20 হাত তারাবির তার বই করিব। এমাসত যারা আওয়াবিন এশরাক তাহাজ্জুদ করিব ইতারা আল্লাহর রহমতে তারাবির বই করিব আর মুজাম্মতে তারাবির নামাজ 20 হাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান হইতে লইল 20 হাত তারাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোগি উজুরুজ জামানার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে 20 হাত মুয়াসির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান হইতে 20 হাত ঘোষণা। এরকম জুমার মধ্যে আজান দুয়া ওগা মসজিদের বাইরে আর ওগা মসজিদের ভিতরে। মসজিদের বাইরে জুমার দিন আজিবা আজান দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতুন ওয়াসিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাতুন ওয়াসিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাতুন ওয়াসিল, ইবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জবানাত আদা জি হইতে লই মুসলমান যাতে বাড়ি গিয়ে সংখ্যা বাড়ি গিয়ে মুসলমানের জুমার ইয়ার আগে আসেন যে জুমার আজান উঠব খুতবার আজানিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানাত আজি হইতে আজান দুয়া দিয়া বলি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থা মধ্যে হগি দে আর উসমানের হতা মানা করিব, হযরত আবু বকর হতা মানা করিব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতা মানা করিব, সাহাবায়ে কেরামের হতা মানতে কোন হইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত আজান উগ্গ আছিল জুমার নাই দুয়া আছিল উগ্গ। তাহলে হযরত উসমানের কথা মানি বললাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানি বললাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল না হ। তাহলে উসমানের কথা মানুন মানে নবীর কথা মানুন। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা মতে আরা জুমার মধ্যে আজান হওয়া দি দুয়া উগা নামাজের মসজিদের বাইরে আর ওকে ভিতরে আগে আসলে ভিতরে উঠব। এরকম মেহরাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতুন ওয়াসিল, হযরত আলী রাদিয়াল্লাহু হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতন আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে মেহরাব হই তাহলে মেহরাব আমরা মানি না মানি তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতাল মেহরাব যদি মানিতে হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম মতে যদি জুমার আজান দুনুও মানিতে হয় হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম মতে 20 রাকাত তারাবি আর তুমি মানিলো যা করবে না করবে অবশ্যই সংক্ষেপে কথা আল্লাহ রাব্বি একজনের 20 রাকাত তারাবি করিব তৌফিক দাও হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ হদ দেয় হযরত 20 রাকাত তারাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোষণা করছে ওদিয়ান আর রগ রগ ঢুকি আবু হানিফা রাহমাতুল্লাহ क्या তো রমজান ইবে এমন ফজিলতের মাস সারা দিনটি মিলি আল্লাহর ফরজ আছে তো 20 রাকাত আর রাত দিন 24 ঘন্টায় ফরজ করা হাত করি 20 রাকাত ফজর মধ্যে 2 রাকাত জোহর মধ্যে 4 রাকাত 4 2 6 আসর মধ্যে 4 রাকাত তাহলে 10 মোহরত মধ্যে 3 13 এশারত মধ্যে 4 তাহলে 13 দ 4 17 বিতরের নামাজ ফরজ হইলো ফরজের হাসাহাসি বিতরের নামাজ 3 রাকাত 17 দ 3 20 রাকাত বিতরের রাকাত বিতরের নামাজ 3 রাকাত তাহলে 20 রাকাত না হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ হাতে 20 রাকাত ফরজ যদি রমজানের মধ্যে গুরুত্বপূর্ণ মাস আতিকে 20 রাকাত ফরজের মধ্যে হন ত্রুটি হইলে 20 রাকাত তারাবি দ্বারা আল্লাহ ঘাটতি পুরা করিব সুবহানাল্লাহ ফরজের কি পুরা করিবা ঘাটতি পুরা করিবা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা খুব সুন্দর আল্লাহর ফরজ হলো মিলি তে আল্লাহর ফরজ হলো মিলন এন কি সুন্দর নাকি আসুন্দর সুন্দর আল্লাহ রাব্বি একজনের 20 রাকাত তারাবি হরি আল্লাহর খুশি করিবার তৌফিক দান করুন হয়তো আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দিন দিয়ে মিলি 20 রাকাত তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা গান আল্লাহর ফরজ হলো মিললে 20 রাকাত তারাবি আবার 20 রাকাত তারাবি গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত সুন্নত হলো মিলই 20 দিন দিয়ে মিলি সুন্নত রাকাত 20 রাকাত ফজর মধ্যে 2 রাকাত জোহর মধ্যে সুন্নত 6 রাকাত 6 2 8 আসর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 4 রাকাত 8 দে 4 12 মুহূর্ত মধ্যে 2 রাকাত তাহলে 14 এশারত মধ্যে সুন্নত এশারের আগে 4 রাকাত এশারের পরে 4 রাকাত তাহলে 14 20 তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত ঘোষণা করছে দিন দিয়া মিলি সুন্নত রাকাত 20 রাকাত মিললে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লই হযরত ওমর তারাবির নামাজের ঘোষণা গান আপনি মিলি গই দিয়া আরো সুন্দর কথা আল্লাহ রাব্বি করে টাইমে যে 20 রাকাত তারাবির নামাজ পড়িবার তৌফিক দান করেন আবার রমজান ইবে ইবাদতের মাস রমজান মানে বুঝাই গেল সারা জীবনের গুনাহ রমজানের রোজার ওসিলা আল্লাহ বুঝাই দিব তাহলে নিষ্পাপ হয়ে খবর যাবে তৌফিক আল্লাহ দান করবে আওয়াবিনের নামাজ রমজান আলসিলাইলে বই বই আওয়াবিনের নামাজ নসাইজ এক নিয়ত ফরজ চললে সুন্নত চললে এক নিয়ত ফরজ সব দিব আলহামদুলিল্লাহ এক নিয়ত ফরজ চললে 70 গান ফরজ সব দিব এই সুযোগ তার না ভাই
রোজা রাখিলে আল্লাহ খুশি, গুনাহ বেয়ে কিনা আল্লাহ বুঝাই দেন রোজার উসিলা, এবং আর শরীরেরও লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখিত, ওয়া 3 দিন। সালা আরবাউন লাম তাকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশর ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারগান জিনিস জীবনে নসাইত এত কারণ ইদে প্রতি মাসে মাসে 3 দিন রোজা রাখিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে মাসে 3 দিন রোজা রাখিবার তৌফিক দাও। আইয়ামে বীজের রোজা হ 13, 14, 15 রমজান দিয়ে রোজা রাখিত, আবার প্রতি মাসে মাসে 3 দিন রোজা। আল্লাহ রাব্বুল আলামিন রাখিবার তৌফিক দান করো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মে সুন্নাত প্রতি মাসে মাসে 3 দিন রোজা। লাভ কি হইব? আর দেশের মধ্যে আগের জমানাত শুধু মেট্টা করা আছে, মেট্টা করা সবসময় ভিজা থাকিলে, পানি ফরাইয়া থাকিলে 3 দিন দূষিত। মেট্টা করা আজকাল মধ্যে নচলিব, বুড়া বুড়ি হল বেগুন চলিব। মেট্টা করা সবসময় পানি থাকিলে গাফ ধরে, ফানত দি মাদাইয়া মাদাইয়া বাসুরে, আবার ফুসফুস হয়ে যাবে, লাস্ট দিন হম করে। সবসময় পানি রাখলে মেডিয়ে পানি ফেলে মেডি নরম হয়ে যাবে। আর বুড়া বুড়ি আর মা তারা তো দেখিতাম, আর দাদি হলো তো দেখিতাম 1 মাস পরে 2 এরে সুন্দর গাপ তাফিন সুরায় সুন্দর রোদি মেদি ফোয়াদ দিত। ফোয়াদ দিলে গাফও ছুটি কি হয় 2 এরে গন্ধ নড়িব, গড়াইবা ঠন হইব, লাস্টে বেশ গেল। তাহলে মেট্টা করা ফোয়াদ দিলে লাভ না নাকি হতি? একখান লাভ হইলে গাছ চুরি যাবে, আবর্জনা মুক্ত হয়। 2 নম্বর গন্ধ নুড়ে, 3 নম্বর ঠনঠন্য হয়, লাস্ট বেশ করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ওয়ার উম্মতের মাইয়া ফর মরদ ফল মেট্টা করা যেন ফোয়াদ দিলে লাস্ট বেশ করে, ফানের দি গন্ধ নুড়ে ঠনঠন্য যাগই। সমস্ত মাইয়া ভুয়া মরত্ব সাথে নেই বড়ি মৃত্যুগ খাদ্যর করা আছে, ইবো মিথ্যা করার মতো। আর মেডির তৈয়ারি নাকি লোয়ার তৈয়ারি? মেডির সঙ্গে বেশি বামডা হাত দুর্গা খাদ্য তৈলে আছে। মাসে 3 দিন রোজা রাখি যদি প্রতি মাসে মাসে যদি খাদ্যের তৈল বড় ফোয়াদ দিতে হয়, বছরে 1 মাস 30 রোজা রাখি যদি খাদ্যের তৈল যদি ফোয়াদ দিতে হয়, খাদ্যের তৈলের মধ্যে আবর্জনা গাফন ধরিব, খাদ্যের তৈলা ফেরেস থাকিব। মিথ্যা করা যেন ফোয়াদ দিলে লাস্ট বেশ করে মাসে 3 দিন রোজা রাখি খাদ্যের গড়া যদি ফোয়াদ দিতে হয়, সারা রমজানের 30 রোজা রাখি যদি খাদ্যের গড়া যদি ফোয়াদ দিতে হয়, আর খাদ্যের গড়া খাদ্যর তৈলা যিবে আছে লাস্ট দিন বেশি করিব। তাহলে সোয়াব ভাই শরীর হলো না, তাহলে যারা রোজা রাখি তারা শরীর ঠনঠন্য, ইতারা শরীর মধ্যে ব্যায়াম হম। আল্লাহ বেগুনের রোজা রাখিয়ে রে শরীরে আবর্জনা মুক্ত করিব তৌফিক দাও, ঠনঠন্য রাখিব তৌফিক দান করো। হানা হমহাইয়ে রে ফানি হমহাইয়ে খাদ্যের করার বদ দিয়া ভরিব, তো আবর্জনা নইব, আলসার নইব, ক্যান্সার নইব, বিভিন্ন ধরনের আবর্জনা খাদ্য থইলাম মধ্যে নজমিব। মিথ্যা করা যেন ফোয়াদ দিলে ঠনঠন্য হয়, রোজা রাখিলে খাদ্যের করা ঠনঠন্য হইব। আল্লাহরা বেয়াক বন্ধুরে মাসে 3 রোজা রাখি খাদ্যের করারে ফোয়াদ দিব তৌফিক দাও।
সারা রমজান টিয়া রোজা রাখি রে খাদ্যর করার আবর্জনা মুক্ত করিব তৌফিক দান করো। রোজা রাখিও ইনশাআল্লাহ। আবার আরেকখান জিনিস খেয়াল করা করুন, দিনটিয়া রোজা রাখি, দিনের মধ্যে রোজা রাখিলে হাদিসের মধ্যে আছে আল্লাহরে খুশি করি পেলাই মহত্যা দুয়া খানা খায়। দিনটিয়ে যারা আল্লাহরে খুশি করি পেল রোজা রাখিব, ডেলি ৭০,০০০ ফেরেশতা এই মাইয়ের কবরত তোলে গুনাহ মাফ করে। আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা গফিরহু। ইয়া আল্লাহ রোজাদারের জীবনের গুনাহ মাফ করি দে, রোজাদারের জীবনের সমস্ত গুনাহ মাফ করি দে। উগ্র দুয়া ফেরেশতা নাই ৭০,০০০, উগ্র রোজাদার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা হাদিলে এতাল্লাহ রোজার উসিলায় সারা জীবনের গুনাহ ফেরেশতার হাদাদের উসিলা আল্লাহ ক্ষমা করে দিব। রোজা রাখি বেইন ফজর মধ্যে খেতির মধ্যে যাই রে বাইন তুলতে লাগল, মরিচ তুলতে লাগল। রোজা আছে না নাই? এই মরিচ তোলা অবস্থার মধ্যে রোজাদার জওয়ানক বুড়ক রোজা রাখির মরিচ তুলত দয়, রোজা রাখির বাইন তুলত দয়, রোজা রাখির বাইন সারার উদ্দয়, বাইন সারা থুনের দয়। আল্লাহর ৭০,০০০ ফেরেশতা আল্লাহর হাতে মাফসার। আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা গফিরহু। ইয়া আল্লাহ রোজাদারের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। আমরা বাইন তুলতে লাগলাম, ইয়া আল্লাহ বাইন তুলত দে মানুষের জীবনের গুনাহ মাফ করে দে, মরিচ তুলত দে মানুষের জীবনের গুনাহ মাফ করে দে। তাহলে রোজা রাখা অবস্থাত বাইন তুলিল ইয়া নয় বাদক বাইন তুলিত দে আসা ফেরেশতা আল্লাহ খিসার গুনাহ মাফসার। আল্লাহ রাব্বুল ধরে রোজা রাখি ফেরেশতার দোয়া লইব তৌফিক দান করে। ভাই খেতি বেশি করা করর বলি, খেতির হাম বেশি বাইরে বলি ও বা হল রোজা নসারিবা। খেতি করে টিয়া ভাইলে টিয়া লইয়ের হানা খাইলে শরীর খুশ হইব, কিন্তু রোজা যদি না রাখি দেয় শরীর খুশ হইব। শরীরের মালিক হন, মালিক নারাজ হইবে। নিজের শরীর খুশি করি বললাই শরীরের মধ্যে হাত আছে, শরীরের মধ্যে অনর্দ আছে, জান আছে, শরীরের মধ্যে গোস্ত আছে, আর গোস্ত মাংস বেগিন নিয়ামত হারা নিয়ামত। রোজা যদি না রাখি দেয় আর শরীর লাম খুশি, দুর্বলতা না থাকিব, শরীর লাম খুশি হর আর আত খুশি হর আর সমস্ত শরীর খুশি। কিন্তু শরীরে যদি নিয়ামত, আল্লাহ যদি নিয়ামতের মালিক, নিয়ামতরে খুশি করি বললাই নিয়ামতের মালিক নারাজ গরম ইয়ার তুমরে বোগামি পৃথিবীর বুকত আর কিছু হইতে পারে। রমজান মাস যারা রোজা না রাখে ইতারা বেশি বোগামি করে। আল্লাহ পাক আরা বেগুনরে সালাক বনিব তৌফিক দান করে। রোজা রাখানোর দ্বারাই আল্লাহ খুশি এবং আর শরীরের লাভ। ৭০,০০০ ফেরেশতা আল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে। এই রমজানের মধ্যে রোজা রাখানোর পরে ইফতারি সামনে লই আল্লাহর কাছে দোয়া করলাম, ইয়া ওয়াসিয়াল ফজলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফজলি ইগফিরলি। আল্লাহর কাছে মাফ করার আছে গুনাহ মাফ চাইয়েন আর গুনাহ মাফ করি দে। যারা আরবি দোয়া না জানি ইয়া আল্লাহ আর গুনাহ মাফ করি দে, আর মা বাবার গুনাহ মাফ করি দে দিকে দোয়া করলাম। ইফতারি সামনে লই আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়া যদি আইয়দ ইয়া ওয়াসিয়াল ফজলি ইগফিরলি। সাবাই সাবাই ইফতারি করলাম, দিন দিয়ে না হাই বলি আতিকে ইফতারি ভাইয়ে বলি না সাবাইয়া না হাই, দিনটিয়া হানা না হাই, ইফতারিয়া বেফেট ভরি হাই। যেভাবে ফেট ভরি হাইলে তারাবির নামাজ পড়তে আলসি লাগে,
ইয়ানো মানা রমজানের সেহেরির হানা আর দিনটিয়া হানা হাইতে ন ফানি হাইতে ন সময় তো ধর করে হাইল ইয়া তো সোয়াদ ধনী ফানা যাবে শরীরের ক্ষতি তাহলে স্বাভাবিক খানা হাইমবে যদি ফয়টা বেশি করে হাইতে হয় ফজরের নামাজ ছুটে যাবে অলসতায় যাবে আল্লাহ রাব এগুলোরে নিয়মাই খানা হাইল তৌফিক দান করো আওয়াবিনের নামাজ সহ্য এক নিয়ত সরাহাত না তিন নিয়ত সরাহাত আওয়াবিন যারা আওয়াবিনের নামাজ পড়িব সরাহাত 12 বছরের ইবাদত সব আমল নামাল লিখিব আলহামদুলিল্লাহ এবং এক নিয়ত নফল আওয়াবিন হইলে আল্লাহ ফরজ সব দিব সনিয়ত ফরজ সব দিব সনিয়ত আওয়াবিন হইলাম সনিয়ত ফরজ সব আল্লাহ পাকে দান করবে এ রমজান আইসে দিবে তা ইবাদতের মাস এ রমজানের মধ্যে আরা ইফতারি করি মৌরের নামাজ পড়ি এমন ভাবে বাইরে যাই গিয়ে হাত সেন্টার ফনলুজের ইয়ার দত্নতা ইনুল্লি রমজানের বরকতে সোয়ানো দে দেয়া যদি রমজানের বরকতে রমজানের রাহামত যদি আরো সোয়া দিত আয় আবাবিন নফুরিয়ের বাইর নইত এবার আবাবিন ফরানোর মাস নাকি আবাবিন সারি দানোর মাস ফেরস্ত হলো ডাকি ডাকি হ ও বালাহাম গরিয়া বালাহাম গর বালাহাম গর বালাহাম গর রমজান এসে ফরজ ফেললে 70 ফরজ সব পাইবা নফল ফেললে একখান ফরজের সমতুল্য সব আল্লাহ দান করিব আবাবিন হজ্জ ফজরের নামাজ পড়ি ফাইলে ঘুম না যাইম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নওমি ক্বাবলা তুলুইশ শামসি রমজানের আগক কত ফজরের নামাজ পড়ি বেলুডনের আগে গুমজন না নবীর মানা ফাইন্নাহু ইউকাসিমু আরযাকাল ইবাদ ফজরের নামাজ পড়ি বেলুডনের আগে বলে আল্লাহ পাকে হালাল রিজিক আসমানত নাযিল করে আল্লাহ রাব বেগুনের একটা মিয়ানের মধ্যে হালাল রিজিক ফাইবল্লাই চেতন থাকিয়ে জিকির করিবে তৌফিক দাও ফাইলে বাজিয়াল আর মরহুম মুফতি মুহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর একবারে আর জীবনের আমল আছে আর ফিস হুজুর রহমতুল্লাহ আলাই তুমি দেখি ফজরের মধ্যে ঘুম না যাইব বেলুডনের উপর ঘুম যাও আল্লাহ রাব বেগুনের ফজরের নামাজ পড়ি চেতন থাকি জিকির করিবে তৌফিক দাও জিকির কি করছাম আল্লাহ পাক হর ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ জিকিরের টাইম আল্লাহ সারিগো ঠিক করে দি হুয়া টাইম সারিগো এত দুও হয় না এক নম্বর ফজরের নামাজ পড়ি বেলুনের আগে সুবহানাল্লাহ 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 মাইয়া ফক মরদ ফক ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আমি তোমার পবিত্রতা বয়ান করিতেছি ইয়া আল্লাহ আমি তোমার পবিত্রতা বয়ান করিতেছি আল্লাহ ফাঁক না ফাঁক আল্লাহ তখন নাই আগেও ফাঁক আছি এখনো ফাঁক সাম্য ফাঁক আয় সবসময় ফাঁক ইয়ার পর বন্ধা তুই সুবহানাল্লাহ ফইল আয় ফাঁক আছি তুই সুবহানাল্লাহ ন ফইল আয় আল্লাহ সবসময় ফাঁক কিন্তু একটা জিনিস বন্ধা ইয়ার রাবি সুবহানাল্লাহ যাতে নাই ফজরের পরে 100 বার পড়িবি আর পবিত্রতা বয়ান করিবি আসরের পরে যাতে নাই সুবহানাল্লাহ হই আর পবিত্রতা বয়ান করিবি অবন্ধা তোর সুবহানাল্লাহ ফইল আয় ফাঁক ন ফইল আয় ফাঁক আছি কিন্তু একখান তোর লাভ হইব তুই সুবহানাল্লাহ পড়ি আর পবিত্রতা বয়ান করস দর তোর জীবনের সমস্ত গুণাত্ম আমি পবিত্র বানাই দিও
তোর সুবহানাল্লাহ তারা আল্লাহ হইয়ে নাকি আল্লাহ লাভ হইয়ে দেয় মন্নগরদম পাকে আজ তসবিহ শাহ মন্নগরদম পাকে আজ তসবিহ শাহ পাকে হাম ঈশা সবন্ধু দুরফেশা আয় সুবহানাল্লাহ বললে আল্লাহর ভাগ কইম দে না খায় নিজে ভাগ কইম দে নিজে গুণাত্মন ভাগ কইম আল্লাহর বেগুন রে সুবহানাল্লাহ হয় গুণাত্মন পবিত্র হবার যাবে তৌফিক দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইয়ে قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله مئة بالغداة ومئة بالعشي كان كمن حج مئة حجة من يفكر فوق ফজর নামাজের পর 100 বার সুবহানাল্লাহ যারা পড়িব আসরের পর 100 বার সুবহানাল্লাহ 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 200 বার সুবহানাল্লাহ জামাইয়া ফমরত পড়িব আল্লাহ পাকে 100 টান হজর সওয়াব আমলনামায় লিখিব 100 হজর সওয়াব ডেইলি 100 হজর সওয়াব হলে মাসে 30 দিন তাহলে 30 দিনে হসত 30 সালে 3000 হজর সওয়াব আল্লাহর বেগুন রে সুবহানাল্লাহ 200 থরি মাসে 3000 হজর সওয়াব লা খবর যাবে তৌফিক দাও ও বাবল মাল একদিনে যদি 100 হজর সওয়াব পাওয়া যায় মাসে 3000 হজর সওয়াব হইব মাসে 3000 হইলে বছরে 12 মাস 12 মাসে 36000 হজর সওয়াব লই আল্লাহ পাকে খবর জগৎ তৌফিক দিব বছরে 36000 হজর সওয়াব বহুত গরিব মানুষ হালিয়া কিয়ামতের মাঠত কোটিপতির ফরে আজিওলর ফরে যারা প্রতি বছরে বছরে অজগুজি কোটিপতি ইতারার ফরে হালিয়া কিয়ামতের মাঠত বহুত গরিব হল আজিওলর ফরে স্থান পাবে ফেরজ তলে বুঝার করিব তুই গরিব আছিলা গর্বান্দি করলে পয়সা নো আছিল অজগরি করলে হলো পয়সা ভাইও দে ইয়ান তা আজিওলর স্থান এই গরিব মানুষ ইবা কইব আই কোটিপতি নো আছিলাম টিয়া পয়সা হরে অজগরি ন পারি বিল ফুরাইয়া জবিন নো আছিল ব্যাংক ফুরাইয়া টিয়া নো আছিল আই প্রতি বছরে বছরে অজগরিবের সুযোগ নো আছিল ধনী ব্যক্তি হলে বেশিতে বেশি অজগরিদের বছর একখানত বছর হওয়া ধনী ব্যক্তি হলে কোটিপতি হলে বছর অজগরিদের মোটা হওয়া কোটিপতি এক বছরে 2 জন অজগরি তৈরি না কোটিপতি পয়সা বেশি আছে দেয় বছরে একখান অজগরি প্রতি বছর একখান অজগরি আই কোটিপতি ন অত্তর ভিখারি আছিলাম সনদ সানি মেরে তাকিলাম পয়সা নো আছিল প্রতি বছর অজগরি করলে সুযোগ নো আছিল কিন্তু কোটিপতি প্রতি বছর টিয়া খরচ করি প্রতি বছর একখান অজগরি আই আল্লাহর রহমতে ডেইলি 100 অজর সওয়াব লয় খবরত আসি কোটিপতি বছর একখান মসজিদে আল্লাহর রহমতে আই ডেইলি 100 অজর সওয়াব লয় খবরত আসি তাহলে কোটিপতি বড় হইয়ে নাকি সুবহানাল্লাহ 200 বার মসজিদ দিবে বড় হইব ডেইলি 100 অজর সওয়াব আর নাইসুর রহমতুল্লাহ হইতো হয়তো রমজানত চললে নফল হাম রমজানত গেলে ফরজ সওয়াব অন্য মাস সুবহানাল্লাহ 200 বার বললে 100 টা নফলি হজর সওয়াব পাইব রমজানের মধ্যে 200 বার সুবহানাল্লাহ বললে 100 টা কবুল হজর সওয়াব ফরজ হজর সওয়াব পাইব এ ফরজ হাম নফল হাম ফরজ সমতুল্য রমজান আল্লাহ রা বেগুন রে হইতে সুবহানাল্লাহ 200 বার পড়িব তৌফিক দান করো আবার সুবহানাল্লাহ পর্যন্ত ইয়ার পরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 হমত 10 মিনিট আল্লাহ 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 অত জীবন দুনিয়ার মধ্যে জিকির করিব আল্লাহ পাকে আসি জান্নাতের যাবে তৌফিক দান করিব আসি জান্নাতের জন ইয়ান কি লাভের হতা নাকি ক্ষতির হতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবী বুঝার করেন
থামে গেল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী প্রচার করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে হাম্মাম বেশি উত্তম হাম্মান আই গরিব করিমান আর খান ওই রকম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইয় ফল মরুদ ফল জোয়ান বায়ল বুড়া বুড়ি মুরব্বিয়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম সাহাবীকে প্রচার করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম হাজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন আনতুফারিকাদ দুনিয়া ওয়া লাসানাকা রুতাবুম মিন যিকিরিল্লাহ অদকল তোমার উত্তম হাজ হইয়ে দে মওতের বিছানাত আল্লাহ 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 হই খবর জ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হই খবর জনিয়া বালা হাম নাকি খারাপ হাম ফিশা হুজুর হাসে উগম মানুষ গিয়ে হুজুর আব্বা মারা যাবের হাসাহাসি হইয়ে উগুজুদ্দ আতলা আধা 1 ঘন্টা পর আব্বা মারা যাবে হুজুর খেঙ্গিত্যা অদক্ষ আল্লাহ শিখে দিবেন লাই মওতের বিছানা তো কি শিখে দিবেন লাই আল্লাহ শিখে দিবেন লাই জিকির শিখে দিবেন লাই ফিশা হুজুরে হুজুর গফাটাই ডাহাত দি আল্লাহ আল্লাহ শিখে দিয়েছে চোখে বিলবিলার রুগীর ফারা না চাইজ পুষ্টিক আছে বেয়াক গুরুল্লাহ আসি মুস্কি হতাবাত্তারা হর আত্মীয় স্বজনের কেসার শেষ বিদায় দেওয়া কিন্তু জিকিরের কে হন রগবতুদ্ধ নেই জিকির শিখে যেতে কেন দশা মানুষের ইবের কে মুঠো নসা ইবে জি হয় মুঠো নভরের 5 মিনিট পরে চোখের ডর করিছে আর যে নাকি বেজাল্লা জিকির শিখে দিলে কি লাগে বেজাল্লা মানুষের হতা হর মানুষের কেসার ইবের কে নসার তো জিবে জিকির শিখে দিতে গিয়ে ইবে ফিশা হুজুর হাজার হদ বুঝুক ওজিবার তো জিকির হতা হলি বা তো চোখের ডর করিছা বেজাল্লা ফান লাগে আর তো তুমি কিটার পাইও হারর নাম কি কত অনানা হবে বুড়ার বুদ্ধি দ্বার অনানা ডাক্তার ফিসাব দে অন ফাটাইন অনারাই মানুষ এবার খবর কেন অনার হাসে ফসের হারর নাম কি তো ফিসা হুজুর হতে জানো জাহেল এই দুয়া জুজ দূরনিস জানো জাহেল এই দুয়া জুজ দূরনিস যাকে আরব গুফত নশে দস্তুরনিস তুমি ন বুঝো না উগ্র মানুষ হাতর লেহ সুন্দর আতর হলন্তরানি সুন্দর গলও সুন্দর চেয়ারও সুন্দর কিন্তু জীবনের মধ্যে হলিবে হাম ন করে সিলাই মেশিন ন ধরে এবার যদি অনেক কুর্তা সিলাই বেলা হন দেয় আর কুর্তাও সিলাই যে তোর আতর লেহ সুন্দর তোর আতর সমস্ত জিনিস আতর হাম সুন্দর তোর কুর্তা সিলেও সুন্দর হইব কিন্তু জীবনের মধ্যে হলিবে হাম ন করে আচ্ছা জিবা হলিবে হাম ন করে এবার হলিবে হামল্লাই হুকুম করলে এবার তুই খুশি লাইবে নাকি বেজার লাইব আজ জীবনত হলিবে হাম ন করি তুই আর হলিবে হাম করি বললাই কুর্তা সিলাই বেলা হবে তোর তুমি সরম নালা ও দুস্তাহাবা বল জীবা জীবনত খলিফা হাম ন করে মেশিন ন ধরে এবার যদি খলিফা হামল্লাহ খনিকে হুকুম করিবার তুন বেজাল্লাই ইয়ানা কেন নিম্মে মানর হাস ও বাজি জীবা জীবনত সকাল ফজরের ফরও জিকির ন করে আসরের ফরও জিকির ন করে মতর 1 ঘন্টা আগে জিকির শিখাই দিলে এবার তুন অবশ্য বেজাল লাইব এটা লাহতা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই যাকে আরব গুফত নশে দস্তুরনিস তুই ন বুঝো ফিসা হুজুর নাই বুঝি গেলে এবার জীবনত আজিন্ন জিকির ন করে বেইন জিকির ন করে আজিন্না বেইনা জিকির ন করে নিজের উমর মধ্যে কোনোদিন জিকির ন করে এটার লাই মতর 1 ঘন্টা আগে জিকির শিখে দিলি এবার তুন বেজাল লাইব জিকির মতর বিছানাত বেজাল লাইলে ভালো হইব নাকি মতর বিছানাত জিকির গড়ি যাইলে ভালো হইব তাইলে খলিফা হাম করতে তো অভ্যাস লাগে মতর বিছানাত জিকির গড়ি যাইবে আল্লাহ জিকিরের অভ্যাস এই তো খারাপ করিব না করিব আজি না 10 মিনিট সকালে 10 মিনিট বিকালে 10 মিনিট জিকির যদি অভ্যাস করি তো আল্লাহ দুনিয়াত তো যাইবে জিকির গড়ি যাইবে তৌফিক দিবেন না দিব শিখাই দিয়া বলতো না ওকে মুসছে 8টা হইতো লয় রাইতো 8টা পান ফালিশ করে দেয় এটা গুমুমাই দিয়ে ফালিশ করে
অভ্যাস করি যদি দিন তো দিনত যদি আল্লাহ আল্লাহ অভ্যাস করি মৌতের বিছানার মধ্যে আল্লাহ আল্লাহ হয়ে যাবে তৌফিক আল্লাহ দিবেন না দিব আল্লাহ আরা বেগুনরে প্রতিদিন ফজর মধ্যে 10 মিনিট আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 90 বছর বয়সী মানুষ 90 বছর বয়সী হাড়রে ইংরেজির মধ্যে হয়তো হাট বাংলার মধ্যে অন্তর হয় আর আরবির মধ্যে হয়তো কলব তাহলে কলব হাট অন্তর একান্ন দুইয়া একা বালুসের আর বালুসে উত্তর দিকে গদ্দানি হ তো বালুসে গদ্দানি মানে তো তুই ও এই হাট জিবে আছে হাট ই বললে আর কলবর মেশিন হাট মজবুত থাকিলে সমস্ত শরীর মজবুত হাটর ঠেল হইয়ে দে জিকির হাটর শক্তি হইতে জিকির 90 বছর বয়সী 500 রক হাটর রক বলক কি নষ্ট কি আমেরিকা গিয়ে ডাক্তার হদাবাজি দামি ওষুধ দিলে তোর শরীরে বদল না করিব অপারেশন করালে জাম ফিরি নইব আই তোর চিকিৎসা করি তেচার না কিন্তু ওকে চিকিৎসা আছে এবার কোরআনী চিকিৎসা ফজরের পরে 10 মিনিট আসরের পরে 10 মিনিট আল্লাহ 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 জিকির করবি 1 মাস পরে পরীক্ষা দিবি রিপোর্টটা লই আর হাজা আবি এবার আমেরিকা তো আর গরম নই এটা আমেরিকা 1 মাস থাকি আজ না জিকির করছে বেইন কি করছে জিকির করছে রিপোর্ট আসছে দে হতে হাট আর 500 বলো করলে বেগুন আল্লাহ সুরা দি তাহলে জিকিরের দ্বারাই আল্লাহ খুশি আর শরীরও খুশি আল্লাহরা বেগুন রে জিকির বেশি বেশি করিবার তৌফিক দান করক এহাত আল্লাহ আজিয়াল আজি নেবেন না জিকির করছম রমজানের মধ্যে রোজা রাখছম তারাবির নামাজ তাইমে হইছম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এশারার আযান দিবেন না